নমস্কার। আজকে বৃশ্চিক রাশির 2025 সাল কেমন কাটতে চলেছে তার একটি পূর্ব আভাস দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন তাহলে একটু ধৈর্য সহকারে অনুষ্ঠানটিকে দেখুন। অনুষ্ঠানটিকে দেখে আপনি কিন্তু মেন্টাল প্রিপারেশন করে রাখুন যে 2025 সালে আপনি কোথায় কোথায় অ্যাডভান্টেজ পাবেন এবং কোথায় কোথায় ডিসঅ্যাডভান্টেজ অর্থাৎ সমস্যা আসতে পারে আপনার জীবনে। অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো। অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে দেবেন। এটাই আপনাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট। এবং অনুষ্ঠানটি দেখে আপনাদের যদি কোনো মূল্যবান বক্তব্য থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। বৃশ্চিক রাশি আমরা সবাই জানি মঙ্গল প্রভাবিত একটি রাশি এবং বৃশ্চিক রাশির মানুষরা কিন্তু অবশ্যই জীবনে প্রচুর স্ট্রাগল বৃশ্চিক রাশির মানুষদের মধ্যে আসে এবং বৃশ্চিক রাশির মানুষরা কিন্তু সমস্ত স্ট্রাগল সমস্ত সংঘর্ষকে ওভারকাম করে একটি নতুন দিশার দিকে সর্বদাই এগিয়ে যাওয়ার চেষ্টা করে। বৃশ্চিক রাশির মানুষদের জীবনযাত্রা, বৃশ্চিকদের মানুষের জীবনের বৃশ্চিক রাশির মানুষদের নেচার বা স্বভাব কেমন ধরনের হয়, ব্যক্তিত্ব কেমন ধরনের হয়, এইসব বিষয় নিয়ে আর কথা বলবো না। এইসব বিষয় নিয়ে আমি অনেক বলেছি, এই চ্যানেলের মধ্যে অনেক ভিডিও রয়েছে। তবে 2025 সালটি আসলে আপনাদের ক্ষেত্রে কেমন কাটতে চলেছে সেই বিষয়টাকে নিয়ে সরাসরি চলে আসবো। 2025 মানে আপনারা জানেন 2025কে যদি আমি একটি সংখ্যার মধ্যে নিয়ে আসি তাহলে 9 সংখ্যা পাবো এবং 9 সংখ্যার মানে হচ্ছে মঙ্গল এবং বৃশ্চিক রাশির অধিপতি দেবতাও হচ্ছে মঙ্গল। তাই এই যে মঙ্গল মিলে গেল, এর ফলে কিন্তু একটি ভালো অ্যাডভান্টেজ আসছে। যদি আপনার জন্মছকের মধ্যে আপনার রাশিটি খুব স্ট্রং হয়, অর্থাৎ আমরা সর্বদা বলি যে আপনার লগ্ন যদি স্ট্রং হয় তাহলে লগ্ন থেকে বিচারগুলো মিলবে, আর যদি আপনার রাশি স্ট্রং হয়, রাশি শক্তিশালী হয়, তাহলে পরে রাশি থেকে বিচারগুলো মিলবে। এবং আপনার জন্মছকের আপনার ক্ষেত্রে বৃশ্চিক রাশির ক্ষেত্রে যেহেতু এটি মঙ্গলের একটি বছর, এই কারণে কিন্তু বৃশ্চিক রাশির মানুষরা মঙ্গলের শুভ লাভ অবশ্যই পাবে এই বছরেতে। তাহলে কোথায় কোথায় শুভ লাভ পাবে? বৃশ্চিক রাশি এই বছরের মধ্যে কিন্তু কর্মের একটি যোগাযোগ ক্রিয়েট হতে পারে, দীর্ঘদিনের শারীরিক সমস্যা কিন্তু কেটে যেতে পারে। হঠাৎ যদি আপনার কোনো টাকা পয়সা ধার বাকি মানে ধার করতে হয় তাহলে ধার করাটা তো খুব একটা শুভ জায়গা নয়। তবে কিন্তু মঙ্গল যেহেতু এই বছরের অধিপতি, তাহলে এমন কিছু সমস্যা আপনার জীবনে আসতে পারে 2025-এ, যেটা কিন্তু আপনাকে কোথাও হাত পাতিয়ে দেবে, অর্থাৎ কোথাও না কোথাও থেকে আপনাকে ধারও নিতে হতে পারে। এছাড়াও কিন্তু আপনার উদ্যম বাড়বে যে কোনো ক্রিয়ার মধ্যে, এবং আপনার পড়াশোনার মধ্যে যদি আপনি থাকেন পড়াশোনা ভালো হবে আশা করছি। এবং তার সঙ্গে সঙ্গে এই মঙ্গলের বছর হওয়ার কারণে বৃশ্চিক রাশির মানুষরা এমনি মাথা গরমের একটা প্রবণতা বৃশ্চিক রাশির মানুষদের মধ্যে দেখতেই পাওয়া যায়। তার সঙ্গে মঙ্গলের একটি বছর, এর ফলে কিন্তু বারবার আপনাদের মাথা গরম হয়ে যাওয়া, মাথা গরম হয়ে দু চারটে উল্টোপাল্টা কথাবার্তা বলে দেওয়া এবং খুব কাছাকাছি লোকদের সঙ্গে কিন্তু মনোমালিন্য ক্রিয়েট হয়ে যাওয়া, এগুলো কিন্তু ক্রিয়েট হতেই পারে। যে সমস্ত বৃশ্চিক রাশির ছেলেমেয়েরা বিয়ে করেনি বা যারা প্রেম করেনি এখন অবধি, তাদের কিন্তু নতুন প্রেম হবার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। তবে শুধু মঙ্গল নয়, আকাশের গ্রহগত ট্রানজিট এটাও কিন্তু 2025কে অনেক বড় ফল দিতে চলেছে, অর্থাৎ বৃশ্চিক রাশির মানুষরা বিশেষ ফল পাবে। কারণ বৃশ্চিক রাশির একটি বড় অ্যাডভান্টেজ আপনারা এখন থেকেই অ্যাডভান্টেজ পাচ্ছেন যে বৃশ্চিক রাশির সপ্তম স্থানের মধ্যে বৃহস্পতি বসে রয়েছে। এই বৃহস্পতিটা কিন্তু কম বেশি 15ই মে অবধি কিন্তু বৃষ রাশির মধ্যে বসে থাকবে, যেটা বৃশ্চিক রাশির সপ্তম স্থান। এই সপ্তম স্থানের মধ্যে বৃহস্পতি থেকে আপনাদের নতুন কর্মপ্রাপ্তি করিয়ে দেওয়া বা আপনাদের মনের ইচ্ছাকে পূরণ করে দেওয়া, বিবাহের জন্য যারা চেষ্টা করছেন বিবাহের যোগাযোগ বৃদ্ধি করে দেওয়া বা নতুন নতুন প্রেমের একটি যোগাযোগ ক্রিয়েট হয়ে যাওয়া, বা এই বৃহস্পতি সপ্তম স্থানে এসে আপনাদের যারা এডুকেশন লাইনে রয়েছেন তাদের এডুকেশন প্রাপ্তি হওয়া, যারা এডুকেশন থেকে এডুকেশন করে কাজকর্ম খুঁজছে তাদের নতুন কর্মপ্রাপ্তির একটি যোগাযোগ, এগুলো কিন্তু দুর্গাপুজোর পর থেকে বা কালী পুজোর পর থেকে আপনারা দেখতেই পাবেন। তবে বৃহস্পতিটা কিন্তু 15ই মের পর থেকে 15ই মের পর থেকে কিন্তু মিথুন রাশির মধ্যে চলে আসবে, যেটা কিন্তু বৃশ্চিক রাশির অষ্টম স্থান। এই অষ্টম স্থানের মধ্যে বৃহস্পতি এসে বেশ কিছু সমস্যার মধ্যে আপনাকে ফেলতে পারে, যেটা হচ্ছে আপনার যদি সন্তান থাকে তাহলে সন্তানকে নিয়ে মানসিক চিন্তা, প্রেম হঠাৎ কেটে যাওয়া এবং তার সঙ্গে সঙ্গে কিছু টাকা পয়সা লস হয়ে যাওয়া। তবে যারা জ্যোতিষ বা তন্ত্র লাইনে বা যে কোনো সিক্রেট এজেন্সির সঙ্গে আপনারা যদি কাজকর্ম করেন সেই সমস্ত জায়গায় কিন্তু অবশ্যই লাভ পাবেন। অর্থাৎ আপনি যখন জ্যোতিষ চর্চা নিয়ে কাজকর্ম করছেন, তন্ত্র নিয়ে কাজকর্ম করছেন, তাহলে কিন্তু আপনি বিশেষ লাভ পাবেন 2025-এ।
এর সঙ্গে সঙ্গে 2025 সালে কিন্তু কিছু পয়সা কড়ি আপনার হঠাৎ আটকে যেতে পারে। এই জায়গাটাও কিন্তু যদি কাউকে ধার দিতে হয় খুব বুঝে শুনে আপনি কিন্তু ধার দেবেন 2025-এ, কারণ ধারটি দেবেন কিন্তু ধারটি ঠিক সময় পাবেন না। এছাড়াও কিন্তু 2025 সালে আপনার অবশ্যই পারিবারিক সুখ আসবে, তবে একটা কথা মাথায় রাখবেন, পারিবারিক সুখ যেমন আসবে ঠিক তেমনই ভাবে কিন্তু আরো কিছু সমস্যাও কিন্তু ক্রিয়েট হতে চলেছে, সেই দিকে যাব। দেখুন শনিও বৃশ্চিক রাশির জন্য খুব বড় ভূমিকা পালন করবে। বৃশ্চিক রাশির একটি খুব ভালো খবর হচ্ছে 2025 সালে শনির ঢাইয়াটা কেটে যাবে, এবং শনির ঢাইয়াটা হচ্ছে 2025-এর 31শে মার্চের পর থেকে শনি কিন্তু মীন রাশির মধ্যে প্রবেশ করবে। তার ফলে দীর্ঘদিন ধরে বৃশ্চিক রাশিটা যে সমস্যার মধ্যে ছিল, যে কোনো কাজে আটকে যাচ্ছে, যে বাধা, পরিবারের মধ্যে যে সমস্যা চলছিল, বা যেভাবে পড়াশোনাটা করছিলেন কিন্তু পড়াশোনার রেজাল্ট ভালো হচ্ছিল না, সেই জায়গাগুলো কিন্তু কেটে যাবে। এবং শনির ঠাইয়া যখন কেটে যাবে তখন কিন্তু অটোমেটিক্যালি আপনার মনের মধ্যে শান্তি অবশ্যই ফিরবে। এবং যে সমস্ত মানুষরা শারীরিক সমস্যায় ভুগছিলেন, যে সমস্ত বয়স্ক ভদ্রমহিলা বা ভদ্রলোকরা কোমর ব্যথা, পায়ে ব্যথার সমস্যার মধ্যে ভুগছিলেন, তারা কিন্তু অবশ্যই রিলিফ পাবে। শনি পঞ্চম স্থানে চলে যাবার পর যে সমস্ত ছেলেমেয়েরা আর্টস রিলেটেড লাইনের সঙ্গে কাজকর্ম করছেন বা পড়াশোনা করছেন, তারা সেই সংক্রান্ত বিষয় নিয়ে কাজকর্ম করার চেষ্টায় যদি থাকেন তাদের কাজকর্ম পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে বেশ কিছুটা লাভ কিন্তু 2025-এ আপনি পেতেই পারেন। তবে পঞ্চম স্থানের মধ্যে শনি গিয়ে সরাসরি আপনাদের সপ্তম স্থানে দৃষ্টি দেবে, এর ফলে কিন্তু আপনাদের বিবাহিত জীবন নিয়ে ছোটখাটো কিছু সমস্যা ক্রিয়েটই হতে পারে, এবং আপনাদের বিবাহিত জীবনের হাজবেন্ড ওয়াইফের মধ্যে যে মধুরতা, সেই মধুরতা কোনোভাবে ভঙ্গ হতে পারে। আপনি জানেন যে রাহু এই মুহূর্তে 2024-এ রাহু কিন্তু মীন রাশির মধ্যেই রয়েছে। তবে 2024-এ মীন রাশির মধ্যে থাকলেও 2025 সালে 19শে মে 2025-এ কিন্তু রাহুটা চলে আসবে কুম্ভের ঘরেতে, যেটা হচ্ছে শনি বৃশ্চিক রাশির ঠিক চতুর্থ ঘর। এই চতুর্থ ঘরের মধ্যে রাহু চলে এসে কিন্তু বৃশ্চিক রাশিকে একটি নতুন ঝামেলার মধ্যে আবার ফেলবে, যেটা হচ্ছে হঠাৎ পারিবারিক সমস্যা ক্রিয়েট হতে পারে। হয়তো আপনি এমন কোনো কর্মপ্রাপ্তি করলেন যেটা হয়তো পরিবার থেকে আপনাকে দূরে চলে যেতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে আপনার সন্তানের পড়াশোনাকে নিয়ে টেনশন বাড়বে। হ্যাঁ, সন্তানের পড়াশোনা কিন্তু হবে, কিন্তু সন্তানের পড়াশোনাকে নিয়ে টেনশন বৃদ্ধি হবে আপনার। এবং তার সঙ্গে সঙ্গে কেতুটা কিন্তু বৃশ্চিক রাশির ঠিক দশম স্থানে গিয়ে বৃশ্চিক রাশির কর্মজগতে বা কর্মস্থানে কিন্তু কিছু বাধা ক্রিয়েট করার চেষ্টা করবে। 2024টা বৃশ্চিক রাশির মানুষটা কিন্তু অনেকটা ভালো সময় ছিল। হ্যাঁ, 7.5-এর একটি সমস্যাও কিন্তু 2024-এ পেয়েছিল বৃশ্চিক রাশির মানুষটা এমনি স্ট্রাগলের মধ্যে পড়ে, এবং তার সঙ্গে সঙ্গে 2024-এ 7.5-এর যে সমস্যা, 2025-এরও কিছুটা অংশ 7.5-এর সমস্যা চলবে। এই ক্ষেত্রে বৃশ্চিক রাশির মানুষরা অনেকটা সমস্যার মধ্যে পড়েছিল হয়তো, কিন্তু 2025-এ কিন্তু অন্যান্য গ্রহগুলোকে যদি আমি দেখি, 2025-এ মে মাসের পর থেকে কিন্তু বৃশ্চিক রাশির সময় খুব ভালো যাবে না। বৃশ্চিক রাশির কিছু সমস্যা কিন্তু ক্রিয়েট হতে পারে, তার জন্য মেন্টাল প্রিপারেশন বা প্রতিবিধান আগে থাকতেই আপনি নিয়ে রাখবেন। 2025 সালে আপনাদের বিশেষ করে কিন্তু কর্মের দিকে সমস্যা, বিবাহিত জীবনে সমস্যা, পারিবারিক কিছু সমস্যা এবং অর্থহানি হওয়ার কিছু সমস্যা আসতে পারে। এবার এটা আপনার জন্মছকের উপর ডিপেন্ডেন্ট। দেখুন, আপনার জন্মছকের মধ্যে বৃহস্পতি যদি ভালো অবস্থায় থাকে তাহলে পারে কিন্তু আপনি ততটা সমস্যার মধ্যে পড়বেন না, কারণ বৃহস্পতির প্রধান কাজ হচ্ছে ছকটাকে ব্যালেন্স করে রাখা, এবং যদি কোনো সমস্যা আসে সেই সমস্যাকে খুব ইমিডিয়েটলি রিকভার করে দেওয়া বৃহস্পতির একটি কাজ। এবার আপনার জন্মছকের মধ্যে শনি যদি খুব ভালো অবস্থায় থাকে তাহলে পারে কিন্তু আপনি অবশ্যই 2025 সালে একটি ভালো কর্মপ্রাপ্তি করতে পারবেন এবং কর্মের সফলতা আপনার জীবনে আসবে। তবে যদি আপনার জন্মছকের মধ্যে শনি খারাপ থাকে তাহলে পারে কিন্তু আপনি বেশ কিছু পারিবারিক সমস্যার মধ্যে পড়বেন, এবং পরিবারের অন্যান্য মেম্বার বা আপনার স্ত্রী শারীরিক সমস্যা তার কিন্তু বৃদ্ধি হতে পারে। যদি আপনার জন্মছকের মধ্যে রাহু ভালো থাকে তাহলে পারে কিন্তু অবশ্যই আপনার ভালো ভালো যোগাযোগ বৃদ্ধি হবে, আপনার ব্যবসা বৃদ্ধি হয়ে যাবে, এবং রাহু যদি আপনার ভালো থাকে তাহলে পারে কিন্তু আপনার মনের ইচ্ছা অবশ্যই পূরণ হবে, তবে নিজের স্থানে নয়, নিজের জন্মস্থান থেকে দূরে যদি আপনি থাকেন তাহলে আপনার মনের ইচ্ছাগুলো পূরণ হবে। কেতু অপর দিকে যদি আপনার ভালো থাকে তাহলে পারে কেতু কিন্তু দশম স্থানের মধ্যে বসে আপনার কর্মস্থানের বিভিন্ন শত্রুকে খতম করবে। কিন্তু কেতু যদি আপনার জন্মছকে খারাপ থাকে তাহলে পারে কিন্তু 2025-এ আপনি কর্মস্থানেতে অন্যান্য শত্রুর কবলে পড়বেন, অর্থাৎ কর্মস্থানেতে
আপনার সাথে বেশ কিছু মানুষ খারাপ ব্যবহার করতে পারে বা শত্রুতা করতে পারে। এবারে 2025 সালেতে এই প্রেডিকশনটা যে ফাইনাল প্রেডিকশন এটা নয়, কিন্তু 2025 সালে মাসিক রাশিফল আমি করব, যেখানে কিন্তু মাসিক রাশিফলেতে আরো ভালো করে প্রেডিকশনটা বলা যায়, এবং সেই প্রেডিকশনটা অবশ্যই আপনাকে দেখতে হবে, এই দুটোকে মিলিয়ে কিন্তু ফাইনাল প্রেডিকশনে আসবে। তবে আমি বহুদিন আগে থাকতে 2025 একটি আভাস দিলাম, এই আভাসটাকে আপনাকে মাথায় রাখতে হবে। অবশ্যই 2025 বৃশ্চিক রাশির মানুষদের ক্ষেত্রে সমস্যা তো আছেই কোনো কোনো জায়গায়, তবে যেহেতু বছরটি মঙ্গলের একটি বছর, অর্থাৎ নিউমেরোলজি অনুসারে, সংখ্যাতত্ত্ব অনুসারে মঙ্গলের একটি বছর, তাই বৃশ্চিক রাশির মানুষরা, আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন, মনোবলকে কিন্তু কখনোই আপনি হারাবেন না, তাহলে কিন্তু আপনার সমস্যা আসতে পারে। আপনার মনোবলকে যদি আপনি স্থির করে রাখেন, ঠিক করে রাখেন, তাহলে পারে কিন্তু আপনি অবশ্যই ভালো কিছু অ্যাচিভ করতে পারবেন। অবশ্যই ভালো কিছু অ্যাচিভ করতে গেলে প্রয়োজন একাগ্রতা, প্রয়োজন পরিশ্রম, প্রয়োজন ভাগ্য, প্রয়োজন হচ্ছে নিজের লক্ষ্যকে স্থির করা। এগুলো যদি আপনি ঠিকঠাক ভাবে করেন, তাহলে পারে 2024 যেমন আপনাকে লাভ দিয়েছে, 2025 হয়তো ততটা না হলেও লাভ আপনি পাবেন। এবং 2025 মাসিক রাশিফলটাকে দেখে আরো ভালো করে আপনি কিন্তু বুঝতে পারবেন যে আলটিমেটলি 2025টা কেমন কাটবে। তো যাই হোক, এখানে খুব ছোট্ট আলোচনা করলাম, এখানে শেষ করছি, পরের দিন আবার দেখা হবে। ততক্ষণ জন্য নমস্কার, ভালো থাকবেন।